নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। ভারত পাক পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রপুঞ্জের কপালে ভাঁজ। এমনকি এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সংঘাত এড়ানোর জন্য ভারতকে উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পও চান যেন শান্তি বিস্তারে ভারত একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এসবে কি কিছু এসে যাচ্ছে পাকিস্তানের? আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, কিন্তু নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা। এই শুক্রবার নিয়ে 8 দিন হলো, কিন্তু গোলাগুলি থামানোর কোনো ইচ্ছে পাকিস্তানের আছে বলে মনে হচ্ছে না। উল্টো দিকে পাকিস্তানের সিদ্ধান্তের জেরে নাজেহাল পাক নাগরিকরাই। ভারত থেকে যে সমস্ত পাক নাগরিক আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন, হঠাৎ করে তাদের মুখের ওপরেই আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাক প্রশাসন। একদিন বন্ধ রাখার পর আটারি সীমান্ত যদিও খুলেছে, কিন্তু কতদিনের জন্য খুলেছে, আবার বন্ধ হয়ে যাবে কিনা এর কোনো উত্তর আপাতত নেই। অন্যদিকে দুনিয়ার দিকেই ভারত শান্তির হাত বাড়িয়েছে বারবার, কিন্তু তাই বলে সামরিক তৎপরতায় ভারতের কোনো খামতি নেই। আজ গঙ্গা এক্সপ্রেসওয়েতে মিরাজ, সুখোই, রাফালের মতো যুদ্ধ বিমানগুলোর মহড়া চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত। ভারত ও পাকিস্তান দুই দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। স্বভাবতই পেহেলগাম কাণ্ডে উত্তর পর্বে সন্ত্রাসবাদের মোকাবিলায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি নিতে চায় ভারত। ফলে উপমহাদেশে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। পেহেলগামের ঘটনায় প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে। প্রতিটি জঙ্গিকে খুঁজে ও তার সহযোগীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার মন কি বাতে এভাবেই নাম না করে প্রতিবেশী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। জঙ্গি হামলার সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে দাবি করলেও আজ 8 দিন হলো নাগারের নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু কাশ্মীরের সীমানায় গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা। স্বাভাবিকভাবেই ভারতকেও তার জবাব দিতে হচ্ছে। আর এই আবহে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান অবতরণের মহড়া বাড়তি মাত্রা যুক্ত করেছে। ভারতের এই প্রথম জাতীয় সড়কে জেট যুদ্ধ বিমানের ওঠানামা, যা বস্তুত ভারতের তরফে বায়ুসেনার শক্তি প্রদর্শনের শামিল বলেই মনে করা হচ্ছে। একদিন বন্ধ রাখার পর শুক্রবার ওয়াঘা আটারি সীমান্ত খুলে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে দ্বিপাক্ষিক উত্তেজনার অবসানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক চান পরিষদ প্রেসিডেন্ট ইভিজেন্স সেকেরেস। সংবাদ সংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু দুটি পরমাণু শক্তিধর দেশ জড়িত, তাই অতি দ্রুত বৈঠক হওয়া দরকার। সম্ভাব্য যুদ্ধ এড়ানোর পক্ষে সওয়াল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পেহেলগাম হত্যাকাণ্ডের দিন ভ্যান্স সপরিবারে ভারতের সফরে ছিলেন, আর তিনি ভারতকে যুদ্ধ এড়িয়ে পদক্ষেপ করার কথাও বলেছেন। পেহেলগামের হত্যাকারীদের খুঁজতে পাকিস্তানের ভারতকে সাহায্য করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ফোনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ভ্যান্সের সুরে সম্ভাব্য সংঘাত এড়ানোর পরামর্শ দিয়েছেন। পাক জঙ্গি যোগ নিয়ে ভারতের দাবিতে কিন্তু সায় মেলেনি মার্কিন প্রশাসনের। কলকাতা টিভি।